জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, জেগে দেখো আর তো নিশি নাহাই গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। এই পর্ণা, অনেকক্ষণ তো হয়ে গেল, কেউ তো এলো না। সৃজন, আমাদের আর একটু ধৈর্য ধরতে হবে, আমাদের চেষ্টা চালিয়ে কিন্তু যেতেই হবে, বুঝতে পেরেছো? আরো দুটো ভিখারি তুলতে পারলে ভালো হতো, বুঝলি তো? কিন্তু এখন আরো দুটো ভিখারি কোথায় পাই সেটাই তো ভাবছি। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। ভিখারি সাজতে তোমাকে ভিখারির মতন দেখতে লাগে? আয়না দেখেছো কোনোদিন? আমার বাবুটার ওরকম রাজপুতুরের মতন চেহারা, ওকে ভিখারি লাগবে? সাজলেই হলো পর্ণা। সমস্ত কিছু তোমার নাটকের স্টেজ নয়, জানো তো? যেখানে যা সমস্যা হবে সব জায়গায় তুমি সেজে গুজে নেচে গিয়ে কামাল করে দিতে পারবে। সমস্ত কিছু না তোমার বুদ্ধি দিয়ে মাত করা যায় না পর্ণা। আজকে যা কিছু হচ্ছে সবকিছু তোমার জন্য হচ্ছে। তুমি যদি দাদাকে না উস্কাতে তাহলে এত বড় কাণ্ডটা কিন্তু ঘটতো না। আহ মা, কেন তুমি ওকে ওভাবে বলছো? মা দেখো, পর্ণা এমনি বদ্দার ব্যাপারটা নিয়ে অনুতপ্ত, একটা সমস্যার মধ্যে আছে, তার মধ্যে তুমি এসব। চুপ কর বাবু। ও সমস্ত কুমিরের কান্না আমার অনেক দেখা আছে। অয়ন মৌমিতাকে যে পাওয়া যাচ্ছে না তাতেও খুশি হচ্ছে, ইচ্ছে করে দেরি করছে এই মেয়ে। না হলে যে মেয়ে কথায় কথায় অসাধ্য সাধন করতে পারে সে অয়ন আর মৌমিতাকে খুঁজে আনতে পারছে না। সমস্ত কিছু চালাকি। তুমি এবারে আমাকেই ভিখিরি সাজাও। এই বাড়ির জন্য সবাই এত কিছু করেছে, আমি এইটুকু করতে পারবো না বলে? এই বাড়ির মেয়ে হয়ে। কিন্তু বর্ষা, তোমার যদি কোনো কিচ্ছু হবে না, তুমি আমাকে বিশ্বাস করো। তোমরা আছো, পুলিশ আছে, প্লাস আমার কনফিডেন্সও আছে। আমার বৌদি ভাই যখন আছে তখন আমার কিচ্ছু হতে পারে না। বৌদি ভাই, এইটুকু বোঝার চেষ্টা করো। আমি এই বাড়ির মেয়ে, আমায় এই অধিকার থেকে বঞ্চিত করো না। আর বর্দা তো আমারও দাদা, বলো। দেখো বর্ষা, তুমি যখন ঠিক করে ফেলেছো তুমি কিছু করবে, তখন তো আর আমাদের কোনো বারণই তুমি শুনবে না। আর সত্যি বলতে আমিও চাই না যে আমাদের জন্য তোমার মনে কোনো আফসোসের জায়গা তৈরি হোক যে তুমি তোমার দাদার জন্য কিছু করতে পারোনি। কিন্তু বর্ষা, মাকে আমরা কি বলে? ভাই, মাকে আমি বুঝে নেব, তুমি শুধু প্ল্যানটা করো না। বেশ, ঠিক আছে, তাহলে কাল সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তুমি তৈরি হয়ে নিও। স্বয়ং, তুমি সুনিতা ম্যামকে ফোন করে ইনফর্ম করে দাও, কাল সকালবেলা আমরা আবার নতুন করে ফাঁদ পাতবো। আমি সব জানিয়ে দিচ্ছি। যোগ্যদাতা গো, রাজি তো হয়ে গেলাম, কিন্তু মনটা জানি না কেন এত কু ডাকছে। তুমি দেখে রেখো বর্ষাকে, এই বাড়ির ওপরে যেন আর কোনো বিপদ না আসে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কিন্তু এমে তো বেশ তৈরি আছে দেখছি, ভালোই তো লোক টানছে। হ্যাঁ, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। আমাদের বেশ ভালোই আমদানি দেবে, বগাদাকে এক্ষুনি জানাতে হবে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। হ্যাঁ বল। হ্যালো বগাদা, বলছি তুমি কোথায় গো? কেন রে? বলছি বড় রাস্তার সামনে অশ্বত্থ গাছের নিচে একটা ভালো শিকার আছে, বাচ্চা মেয়ে, গাইতেও বেশ ভালোই পাচ্ছে, ভালো লোক টানছে। কিন্তু এও পুলিশের লোক না তো? না না, আমি তো অনেকক্ষণ ধরেই নজর রাখছি। তুমি এক কাজ করো না,
নিজের চোখেই একবার এসে দেখে যাও, তারপরে তুমি যা ঠিক করার করবে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি আসছি। পর্ণা, আমার মনে হয় কালকের ঘটনার পর ওরা আরো সাবধান হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওরা আজকে আসবে না। আসবে সৃজন, আসবে। লোভ এমনই জিনিস, ওদেরকে ঠিক টেনে আনবে। আমার তো মনে হচ্ছে এতক্ষণে বর্ষার খবর ওদের কাছে পৌঁছে গেছে। পর্ণা, কালকে আমরা যে লোকটাকে দেখেছিলাম সেই লোকটা আসছে। ঠিক আছে ঠিক আছে, তুই নজর রাখ। সুনিতা ম্যাম, আপনি রেডি আছেন তো? হ্যাঁ ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি রেডি আছি। স্যার যখন আজকে আছেন, আজকে আমরা শয়তানটাকে ধরেই ছাড়বো। এত বড় এলাকায় খুঁজবো কোথায়? স্যার এবার আমরা কি করব? কিচ্ছু করার নেই, লোকটা আগেই বুঝতে পেরে গেছিল, তাই মাঝপথেই আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। যাক, যেটার জন্য এত প্ল্যানিং, এবার তাহলে ধরা পড়বে পাজি লোকটা। মন দিয়ে শোন, আমি এই লোকগুলোকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তখন মেয়েটা খালি হয়ে যাবে, তুই তখন মেয়েটাকে সরিয়ে নিবি। ঠিক আছে বকাদা, কাজ হয়ে যাবে। ভয়ের কিছু নেই, তোমার ভালোর জন্যই আমি এসেছি। বেশ ভালোই তো তোমার গান শুনলাম, তা এই রোজগারে তোমার কতদিন চলবে? বেশি পয়সা আমদানি করতে ইচ্ছা করে না? ভিখিরি হয়েও অনেক রোজগার করতে পারবে যদি তুমি আমার সাথে আসো। টাকার লোভ দেখাচ্ছে, এর সাথে যেতে বলছে, আবার নিজেও তো ভিখিরির মতনই গেট আপ। বৌদি ভাই যে গ্যাংটার কথা বলেছিল, এ তারই লোক না তো? এভাবেই কি ভিখিরিদের উধাও করে দেয়? তাহলে যে লোকটার পেছনে সবাই গেল, সে কে? এই মেয়ে, তুমি এত কি ভাবছো? তোমার টাকা কামানোর ইচ্ছে নেই? চলো আমার সাথে, অনেক টাকা কামাতে পারবে। কথাবার্তায় তো মনে হচ্ছে ওই দলেরই লোক। কি করি আমি? বৌদি ভাইরাও তো ওদিকে চলে গেল, চিৎকার করে ডাকলেও শুনতে পাবে না, আর এই মহিলাও তো সাথে সাথে পালিয়ে যাবে। অত ভেবো না, চলো আমার সাথে চলো। আরে গিয়েই দেখো না, অনেক টাকা আমদানি করতে পারবে। শুধু ভিক্ষে করে গাড়ি হবে, বাড়ি হবে। চলো না আমার সাথে, চলো, ওঠো ওঠো, গিয়েই দেখো না একবার। কি করি আমি এখন? বর্ষা, পরিস্থিতি যাই হোক না কেন, তুমি কিন্তু একদম ভয় পাবে না। আমরা কিন্তু দূরে দূরেই থাকবো, মানে ভিড়ের মধ্যে মিশে থাকবো। তুমি হয়তো খালি চোখে আমাদেরকে দেখতে পাবে না, তবে একটা কথা জানবে, আমরা সব সময় তোমার উপরে নজর রাখছি। ওরা যদি তোমাকে কোথাও নিয়ে যেতে চায়, তুমি চলে যাও। তুমি কিন্তু জানবে আমরা ঠিক পৌঁছে যাব তোমাকে রেস্কিউ করার জন্য, ঠিক আছে? চলো চলো, কোথায় যেতে হবে? আর পর্ণা, তোমার ওই কপাল ফাটার নাটক আমার সামনে করে কোনো লাভ নেই। তোমার ছলাকলা না আমি খুব ভালো বুঝতে পারি। আমার মেয়েকে নিয়ে যদি তুমি না ফিরতে পারো, তাহলে এই সদর দরজা তোমার জন্য আর কখনো খোলা হবে না।
এটাই আমার শেষ কথা। আমি বুঝতে পারছি মা আপনার মনের অবস্থাটা। আমি যা করেছি অন্যায় করেছি, সত্যি আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। আপনি একদম ঠিক কথা বলছেন মা। বৌদি ভাই, তুমি কেন যেচে নিজের কাঁধে দোষ নিচ্ছ? তুমি তো কিছু করোনি। না চয়ন, আমি সত্যিই ভুল করেছি, মারাত্মক ভুল করেছি। আমি তো একে দাদা দিদিকে ফিরিয়ে আনতে পারিনি। ওদের সাথে এত বড় একটা বিপদ হয়ে যাওয়ার পরেও মায়ের অনুমতি না নিয়ে আমার উচিত হয়নি বর্ষাকে বাড়ি থেকে নিয়ে যাওয়াটা। মা আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি বর্ষাকে না নিয়ে বাড়িতে ফিরবো না। আর দাদা আর দিদিকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো। মেজো, বাড়িতে একের পর এক কি সব ঘটনা ঘটে যাচ্ছে, আমার তো মাথা ঠিক থাকছে না রে। বড়দা, মেজদা, তোমরা পর্ণার উপর ভরসা করে দেখোই না। ও যখন বলছে ঠিক নিয়ে আসবে, অয়নদেরকেও নিয়ে আসবে, বর্ষাকেও নিয়ে আসবে। বর্ষা বর্ষা কোথা থেকে করবো? কাকে করবো? এই মেয়েকে যে বলেছিল যে অয়ন মৌমিতাকেও ফেরত আনবে, তাদেরকে তো ফেরত আনতে পারলোই না। উল্টে আমার মেয়েটাকে কোন বাঘের হাতে ছেড়ে দিয়ে আসলো কে জানে। আমি বুঝতে পারছি ও কেন এগুলো করছে। ওর সমস্ত রোষের মূলে তো আমি সবসময় ওর বদমাইশিগুলো ধরতে পেরে যাই, তাই না? সেই জন্য বর্ষাকেও। আপনার, আপনি আমাকে যা খুশি বলুন মা, আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু দয়া করে ভাই কথাটা বলবেন না। একদম দেখা কান্না কাঁদবে না তুমি। পড়না নাটক হচ্ছে না? হে ভগবান, আমি কোন অপয়া মেয়েকে বাড়ির বউ করে এনেছিলাম, সব শেষ করে দিল, সব শেষ করে দিল। আমার মেয়েটার সঙ্গে তুমি এটা কি করলে ঠাকুর? দেখো পর্ণা, আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমি জানি তুমি এই পরিবারকে ভালোবাসো, এই পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু আজ বর্ষার সঙ্গে যেটা হলো এর খানিকটা দায়িত্ব তোমাদের উপর বর্তায় নাকি? আমার মেয়েটা কি ফিরবে না? আমি কি মেয়েকে ফিরে পাবো না পর্ণা? মেজো, ভেঙে পড়িস না, ধৈর্য ধর। ওই লোকটা সাংঘাতিক, আমাদেরকে বোকা বানিয়ে বর্ষাকে তুলে নিয়ে গেছে। ও যে কি করতে চাইছে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, লোকটা সত্যি খুব সাংঘাতিক। ও ঠিক বুঝতে পেরেছে পুলিশ ওর পেছনে ধাওয়া করেছে। ওইটুকু টাইমের মধ্যে প্ল্যান চেঞ্জ করে নিল। ওই লোকটাকে আমি ছাড়বো না। আমার বাড়ি সত্যি ম্যাডাম, আপনার বুদ্ধির জবাব নেই। উল্টো দিকের ফুটেজগুলো দেখার কথা আমাদের জাস্ট মাথাতেই আসেনি। এই তো হয়ে গেছে, সবাই দিকে দেখো। এটা দেখো। এইটা অয়নরা চলে যাচ্ছে তো। এই এক মিনিট চলুন। এই গাড়িটাই সেদিন আমাদের চোখের সামনে দিয়ে গেছিল মনে হচ্ছে। তার মানে বড়দা আমাদের চোখের সামনে। ইস, দেখো সৃজন, যা হওয়ার হয়ে গেছে, সেসব নিয়ে ভেবে তো লাভ নেই। আমাদের নেক্সট স্টেপ কি সেটা নিয়ে ভাবতে হবে। ঠিকই বলেছো অনুভব। আচ্ছা দেখো তো ওই একই গাড়িতে বাকিদের তুলছে কিনা। এই চয়ন, তুমি আরেকবার চেক করো তো, দেখো তো প্রতিবার গাড়ির নাম্বার সেম কিনা। হ্যাঁ দেখ। নর্মালি হয় না, কিন্তু আমাদের লাক ভালো। হ্যাঁ, প্রতিবারই সেম। এই দাঁড়ান, ওয়েট। আপনারা কারা? এতজন মিলে ঢুকে এলেন কি জন্যে? আপনাদের এখানকার একটা গাড়ির ব্যাপারে আমাদের কিছু ইনফরমেশন চাই। ইনফরমেশন? কিসের ইনফরমেশন? দেখুন, আমাদের সবকটা গাড়ির ইন্স্যুরেন্স এবং পলিউশন সমস্ত ক্লিয়ার করা আছে। এই নম্বরের গাড়িটা এখানকারই তো, দেখুন। কেন, কি হয়েছে বলুন তো?
আপনারা কারা? কলকাতা পুলিশ। কলকাতা ট্রাফিক গার্ড। এই নাম্বারের গাড়িটা কোথায়? একাধিক কিডন্যাপিং এর কেসে এই গাড়িটাকে দেখা গেছে। কিডন্যাপিং? হ্যাঁ, এবার বলুন গাড়িটা কোথায়, নাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। না না ম্যাডাম, আমি কিছু জানি না। ওসব কিডন্যাপিং ফিডন্যাপিং এর ব্যাপারে আমি কিছু জানি না। ওসবের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আর দেখুন, গাড়ি ভাড়া নিয়ে কে কি করছে আমরা কি করে জানবো বলুন? এই নাম্বারের গাড়িটা একজন প্রায় ভাড়া নেয় আর একই ড্রাইভারকে চায়। এবার সে কি করছে আমরা কি করে বলবো বলুন? কোথায় থাকে সেই লোক? নাম কি? আর আপনার গাড়িটাই বা কোথায়? কেস করেছে, এরা তো পুলিশ। আমাকে তাহলে ধোকা দিয়েছে কেউ। তোর খেলা এবার শেষ, অনেক পালিয়েছিস। কি হচ্ছে এটা কি বলুন তো? একজন ভদ্রলোককে এইভাবে মাঝ রাস্তায় আটকানোর মানেটা কি? এই ভদ্রলোক সাজিস তুই এখন? ভদ্রলোক বল তাড়াতাড়ি, যাদেরকে তুলে নিয়ে গেছিস কোথায় রেখেছিস তাদের বল। কি হলো, চুপ করে আছিস কেন? বল কোথায় রেখেছিস ওদের, নাহলে তোকে না মেরে এখানে। আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা কেন আমার সঙ্গে এরকম করছেন? দেখুন, আমার প্লেনের টিকিট কাটা আছে, আমার ছেড়ে দিন, যেতে দিন আমায়। আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা কারা। দেখুন, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা ভুল লোককে ধরেছেন। দেখেছিস, ধরা পড়ার পরে মিথ্যা কথা বলছে। এক জানোয়ার, মিথ্যে বলে তুই বেঁচে যাবি ভেবেছিস? মরবো না। বৌদি ভাই, এতে লাভ হবে না। এই পোর খাওয়া ক্রিমিনাল এই কুচো চটটা পরে মুখ খুলবে নাকি? থানায় নিয়ে চলো। থানায় নিয়ে গেলে ওসি স্যার এমন জামাই আদর দেবে যে ওর বাবাও মুখ খুলবে। তোর আগে গাড়িতে তোলো। এই চল চল চল, ওকে চল চল চল। বল কোথায় রেখেছিস, না হলে তোর আজকে এখানে। বল কোথায় রেখেছিস। বলছি বলছি স্যার, বলছি আমি আমি দীননাথের হয়ে কাজ করি। দীননাথ? আমি ওর হয়ে ভিখারি চাপলাই দিই, তারপর ও সেই ভিখারিগুলোকে নিয়ে এক এক জায়গায় ভিক্ষে করতে পাঠায়। তারপর ও ওদেরকে কোথায় রাখে, কোথায় পাঠায় আমি কিচ্ছু জানি না স্যার। আমি সত্যি বলছি, এর বেশি কিছু আমি আর জানি না। এই দীননাথ নিজে কোথায় থাকে বল। বলছি বলছি কালীতলা লেন 3 নম্বর বাড়িতে দীননাথ শীল থাকে। বাড়ির সামনে একটা শরবতের দোকান চালায়। সামনে শরবতের দোকান আর পেছনে হিউম্যান ট্রাফিকিং। সৃজন, বলছি ওই দীননাথ ওখান থেকে পালানোর আগে যেভাবেই হোক আমাদের ওখানে পৌঁছতেই হবে। আরেকবার ওদের ফোন করে দেখুন না। ছোট বউ, ধৈর্য ধরতে শেখো, বুঝেছো? অধৈর্য হয় না। বড়দা, বলছি বড় বৌদি যখন বলছে একবার ফোন করে দেখি না। কার? হ্যাঁ। কি হলো ছোট করবো ফোনটা? কেউ তো ধরলো না বড় বৌদি। আমি জানতাম পড়না থাকতে কিচ্ছু ভালো হতে পারে না, কিচ্ছু না। আমার ছেলেটাকে আগে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, এবার আমার মেয়েটাকে নিয়ে নিল। ও ফিরতে পারবে না, ও ফিরতে পারবে না। ও মেজো, ওরম করে বলিস না রে মেজো, ওরম করে বলিস না। চুপ কর, চুপ কর। মেজো বউ, কেন অকারণে কুডাক ডাকছো তুমি? কেন দাদা, বলবো না কেন? পড়না মানুষকে মিথ্যে আশা দেয়। আর এই যে বদ্দি, আমার কথা তো বিশ্বাস করো না, কিন্তু পড়না তোমাকেও মিথ্যে আশা দিয়েছে। তুমি সেদিনকে বলেছিলে না ওকে ওই অয়নদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আসতে, ও কোনো টাকা পয়সা দেয়নি অয়নদের, জানো? কি করে জানলি? আমি তো জানি ওর স্বভাব, তাই সেদিন ফেরা মাত্র হাতে নাতে ধরেছিলাম দরজার সামনে। কৃষ্ণা, আর ভাল লাগছে না, চুপ করো না একটুখানি। মেয়েটা কি অবস্থায় আছে, কোথায় আছে কিছুই জানতে পারছি না। অয়নরা ওর সঙ্গে আছে কিনা কিছুই বুঝতে পারছি না। তুমি সেই পর্ণাকে নিয়ে পড়ে আছো। আমি তো তোমাকে বললাম, আমি সৃজন পর্ণার সঙ্গে কথা বলেছি। শুধু তো কথা বললে হবে না, এখন অয়ন, মৌমিতা, বর্ষাকে খুঁজে পাওয়াটা দরকার।
শোনো বাবুর বাবা, আমি না এবারে চুপ করব না। আমি তোমাকে লিখে দিচ্ছি, পর্ণা ওদেরকে ফিরিয়ে আনতে পারবে না। আর একটা কথা বলে দিচ্ছি, যদি এইবারে পর্ণা আমার মেয়ে ছাড়া খালি হাতে এই বাড়ির চৌকাঠ ডিঙিয়েছে না, তাহলে আমি এক কাপড়ে বেরিয়ে যাবো। এটা মাথায় রেখো। কৃষ্ণা দত্ত এইবারে কথার খেলাপ করবে না। আমার মেয়েটাকে টোপ দিচ্ছে, গিনিপিগ আমার মেয়েটা। কোথায় আছে মেয়েটা? ওর সাথে কি হচ্ছে কে জানে। বটে বটে বড় বৌদি, বটে কি হলো? হ্যাঁ বড় বৌদি, কি শরীর খারাপ লাগছে? বাড়িতে কে জানে। ঠাকুর, ওদের ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। সত্যি তো কেউ ফোন ধরছে না, কেউ তো কিছু জানাচ্ছেও না। এই স্ট্যাম্পটা কিসের? প্রত্যেকটা চালানে এই একই স্ট্যাম্পের ছাপ আছে। ধুর, আমি তো এখান থেকে কোনো নামই উদ্ধার করতে পারছি না। বিলায়েত সিং অ্যান্ড কোম্পানি, হ্যাঁ এটাই তোর লেখা আছে। আরে বাবা, এই বিলায়েত সিংটা কি? সে যেই হোক, এখানে কিন্তু অনেক টাকা লেনদেন হয়েছে। এই চালানগুলো মিলিয়ে দেখো। হ্যাঁ, ভিখিরিদেরকে তাহলে এই জায়গাতেই চালান করা হয়, আর তার বদলে আসে টাকা। আর এগুলোই সেই চালান। একদম ঠিক বলেছেন ম্যাডাম। মুখ খোলার সময় বগাও কিন্তু এই সেম কথা বলেছিল। ভিখিরিদের বিহারের কাছে মুলুকগড় নামে কোনো এক জায়গায় পাঠানো হয়, কোন এক ওস্তাদজির কাছে। তার মানে কি এই উস্তাদজি মুলুকগড়ের কুখ্যাত মাফিয়া বিলায়েত সিং? হিসেবটা এখানে বসে মেলানো খুব কঠিন। আমি এক্ষুনি খোঁজ নিয়ে জানাতে বলছি। দাদারা যেখানেই থাকুক না কেন, মানে বেনারসে থাকুক বা বিহারে থাকুক, আমি সেখান থেকে ওদের ঠিক উদ্ধার করে নিয়ে আসবো। খালি হাতে আমি কিছুতেই ফিরবো না। আমি আজকেই মুলুকগড় যাবো। এক মিনিট ম্যাডাম, এত তাড়াহুড়ো করা যাবে না। আমরা দুমদাম কোনো স্টেপ নিতে পারবো না। পুলিশের শুধু প্রমাণ জোগাড় করলেই হয় না, সেগুলোকে কোর্টে পেশ করার মতো জায়গায় নিয়ে যেতে হবে। হ্যাঁ ম্যাডাম, স্যার কিন্তু ঠিকই বলছেন। কোর্টে যদি কেস না দাঁড়ায় তাহলে কিন্তু এরা সবাই ছাড়া পেয়ে যাবে, আর আমরাও যাদের খুঁজছি তারাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এমনিতেই কতটা সময় চলে গেছে আপনারা বুঝতে পারছেন, তার উপরে যদি এখন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওকে ওকে। আবার কি খবর এলো স্যার? বর্ষার কোনো খবর পাওয়া গেল? না না, ডিপার্টমেন্ট থেকে কনফার্ম করলো ওই ওস্তাদজি, যার নাম বগা বারবার বলছিল, মুলুকগড়ের কুখ্যাত মাফিয়া বিলায়েত সিং। আর পুলিশের কোনো ইনফর্মারকে ধরতে পারলে বিভৎসভাবে খুন করে, যাতে পুলিশও ভয় পেয়ে যায়। এরকম একজনকে ধরা তো মুখের কথা না, তাও আবার অন্য স্টেটে। একদমই তাই, আমাদের অনেক আট ঘাট বেঁধে নামতে হবে। আসলে হাতে কোনো রক সলিড প্রুফও নেই, তারপর স্টেটটাও অন্য। আমার হিসেব বলছে ওপর মহলদের রাজি করিয়ে আমাদের ওখানে যেতে যেতে প্রায় 3-10 সময় তো লাগবেই। দিন 10? এ তো প্রচুর সময়। ততদিনে বর্ষাটা ঠিক থাকবে তো? না না, মানে ওদের যদি কিছু হয়ে যায় তখন কি হবে? পিকলু, টেনশন করিস না, পর্ণাদি আছে তো। আর পর্ণাদি, তুমি বলো না আমরা এখন কি করব? ওহো, স্যার ফোন করছেন, আমাদের একটা মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি আপনাদের সাথে পরে যোগাযোগ করব। আর একটা কথা, আমাদেরকে না জানিয়ে আপনারা কোনো রকম স্টেপ নেবেন না, ওকে? দিদি বলছি, ওদের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে। 10 দিন তো অনেক সময়, এর মধ্যে যদি কিছু হয়ে যায় তখন কি হবে? পিকলু, কিছু করার নেই, ওদের হাত পা বাঁধা। তাহলে এখন কি করব আমরা? আমার মনে হচ্ছে আমাদের আর সময় নষ্ট না করে আজ রাত্রেই মুলুকগড়ে যাওয়া উচিত। ওখানে নেই মানে এটা কি? তাহলে আছে কোথায়? সম্ভবত বিহারের কাছে মুলুকগড়ে, ওখানেই ওদের পাচার করে দেওয়া হয়েছে। ছেলেটাকে দেখতে পারলাম এইভাবে ভেবো না, ভেবো না এইভাবে। তুমি দেখো, ওদের খারাপ কিচ্ছু হবে না। শুধু নিজেকে একটু শান্ত রাখো বর্দি, নিজেকে একটু শান্ত রাখো। পর্ণাদি সব রকম ভাবেই চেষ্টা করছে যাতে ওদের ফিরিয়ে আনা যায়। আসলে পুলিশ বলল যে উপর মহল থেকে পারমিশন নিয়ে অন্য স্টেটে গিয়ে ওদের উদ্ধার করতে প্রায় 10 দিন সময় লেগে যাবে।
তাই আমি ভাবলাম যে পর্ণা, তোমাকে তো আমি বলেছিলাম তুমি আমার মেয়েকে উদ্ধার না করে এই বাড়িতে চৌকাট ডিঙোবে না। কেন ফিরেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কৃষ্ণা, কি হচ্ছে কি? চুপ করো। এখন কি একে অন্যকে দোষারোপ করার সময়? হ্যাঁ মা, আপনি আমাকে যতই অপছন্দ করুন না কেন, একটা কথা কিন্তু আপনাকেও মানতে হবে। আমি যখন যে কথা দিয়েছি আমি কিন্তু সে কথা রেখেছি মা। আর আমি একটা কথা আগেও বলেছি, আবারও বলছি, বর্ষা আমার নিজের বোন। ওর যদি কোনো বিপদ হয় আপনার যেমন চিন্তা হয় মা, তেমন আমারও খুব চিন্তা হয়। আর বর্দা আর দিদি, ওদের সাথে আমার যতই রাগারাগি হোক না কেন, ওরা তো আমার আপনজন। তাই ওদেরকে আমি ঠিক উদ্ধার করে আনবই মা। এই বাড়ির বউ হিসেবে ওদেরকে বিপদ থেকে রক্ষা করাটা আমার কর্তব্য। চক্ষু দাদা আমার সঙ্গে রয়েছে, আমি ওদেরকে ঠিক উদ্ধার করে আনবো। আপনারাও সবাই প্রার্থনা করুন মা, যেন বাড়ির মানুষগুলোকে আমি খুব শিগগিরই বাড়িতে ফিরিয়ে আনতে পারি। কাকিমা, বর্ষাদের খুঁজে পাওয়ার জন্য আমরা সবাই মিলে খুব চেষ্টা করছি। আপনারা প্লিজ একটু একটু ভরসা রাখুন আমাদের। বর্ষা না? বর্ষাই তো। হ্যাঁ, ওরকমই। চলো চলো। বড় বৌদি, বর্দা, তোরা এখানে? বাড়ির সবাই মিলে কত খুঁজছে জানিস তোদেরকে? নিশ্চয়ই এখনো খুঁজছে। আমাদের সবাই খুঁজছে? এই বউ, হে বাবা, তার মানে আমরা এখান থেকে বেরোতে পারবো? আমরা বেরোতে পারবো এখান থেকে? পুরো কথা না শুনে ফটো করো না। এই বর্ষা, তুই এখানে কি করে এলি? এদের ফাঁদে পড়লি কি করে? এরা তো ভিখিরি ছাড়া কাউকে এখানে নিয়ে আসে না। আমরা 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 ফাঁদ পেতেছিলাম তোদেরকে খোঁজার জন্য, ওই র্যাকেটটাকে ধরার জন্য। দাদা আর বৌদি ভাইও ভিখিরি সেজেছিল, কিন্তু কাজে দেয়নি। তাই আমি নিজে থেকে বললাম আমাকে ভিখিরি সাজাতে। তারপরে আমি নিজে এই ফাঁদে পড়ে গেছি। বর্দা, কোনোভাবে না বৌদি ভাইকে সবটা জানাতে হবে। এখান থেকে বেরোতেই হবে আমাদেরকে। এখান থেকে বেরোনো যায় না বর্ষা, এখান থেকে বেরোনো অসম্ভব। আমরা কিছুতেই এখান থেকে বেরোতে পারবো না। আমি যাবো না। না, ছাড়ো ছাড়ো ওকে। না, আমি যাবো না। না না, আমি যাবো না। না, আমি যাবো না। ছাড়ুন আমাকে, ছাড়ুন। না না, আমাকে যাবো না। ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। যাবো না। কি হলো? লোকটাকে কোথায় নিয়ে গেল রে? কি হচ্ছে? কেন চেঁচাচ্ছে ওভাবে? বর্ষা, ওই ঘরে সবাইকে নিয়ে গিয়ে হাত পা কেটে দেয় ওরা। আচ্ছা শোনো সবাই, আমাদের কিন্তু প্রত্যেকে খুব সাবধানে থাকতে হবে। মানে কেউ যেন কোনোভাবে আমাদের সন্দেহ না করে। হ্যাঁ, আমাদের তাড়া আছে ঠিকই, তবে খুব একটা বেশি তাড়াহুড়ো করলেও কিন্তু হবে না। মানে নাকি? হ্যাঁ, আমরা কি এখানে ঘুরতে এসেছি নাকি যে ঘরে এই জ্যাঠ হয়ে বসে থাকবো? বর্দা, ছটফট করো না তো। পর্ণা কি বলছে সেটা মন দিয়ে শোনো। আরে বাবা, তোমার পায়ে পড়ছি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এই বিলায়ত সিং অনেক ডেঞ্জারাস লোক, এর হাত অনেক লম্বা। বাড়িতে সবটা বলিনি কারণ মা, মেজো মা এরা টেনশন করবে, তাই। একদমই তাই। তুই চুপ করতে তেমন করিস না। অনেক উঁচু মহল পর্যন্ত হাত আছে, তাতে আমার কি? আরে তাই বলে তুমি দুমদাম করে রাস্তায় বেরিয়ে ওর ব্যাপারে জিজ্ঞেস করতে পারো না, তাতে বিপদ আরো বাড়বে। এই যে তুমি রিসেপশনে গিয়ে দুম করে বিলায়ত সিং এর ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে ওকে যদি কেউ খবর দিয়ে দিত, কি হতো বুঝতে পারছো? কেন করছো এসব? বাবা, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি পর্ণার প্ল্যানিংটা একটু শুনুন। এই যে কেন দাটু, তুমি চুপ করো। ব্যাস, সব শিয়ালের একরা এখন লাইন দিয়ে সবাই এক কথা বলবে।
বর্ণা তুমি বলতে থাকো, তাহলে বর্দা থামবে না। বলো বলো বলো। বলছি এই বিলায়েত সিং কোচের লোকেদের চেলারা কিন্তু চারি জায়গায় ছড়িয়ে থাকে, মানে সাধারণ মানুষের মধ্যেই কিন্তু মিশে থাকে। আমাদের কিন্তু চোখ কান একেবারে খোলা রাখতে হবে, বুঝতে পেরেছো? মানে সন্দেহজনক কিছু একটা দেখলেই তো। কিন্তু দেখবোটা কি করে, মানে আমরা কিছু বুঝবো কি করে? ঠিক বুঝতে পারবো। আমরা বরং এক কাজ করি, সবার আগে এখানকার মার্কেট প্লেসে আমাদের যেতে হবে। মানে গরিব থেকে বড় লোক সবাই কিন্তু ওখানেই থাকবে, অ্যাটলিস্ট কিছু না কিছু একটা ক্লু ওখান থেকে আমরা পাবোই পাবো। আর আমরা এখান থেকে সবাই আলাদা আলাদা হয়েই বেরোবো, তবে যাব কিন্তু এক জায়গায়। घूमने आए हो क्या? পিকলু দাঁড়া দাঁড়া, এখনো কিছু করতে যাস না, আমরা তো পেছনেই আছি নাকি? ঠিকই বলেছে, কিছু হলেই ধরে নেব। जरा हमारा दुकान से खुदा कबाब खा के देखिए ना। नहीं भैया, पहले पूजा उसके बाद खाना। जी 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 हाँ। সখী চলো, টাকাগুলো দাও, দিয়ে দিস। বর্ষা? কোথায় বর্ষা? এই তো এই তো। বর্ষা বর্ষা, তুই বর্ষাকে দেখলি? কোথায় রে বর্ষা? কেউ আমাদের এভাবে চোরাচুরি করতে না দেখলেই হলো বাবা। আরে বাবা, ওই যে ওই মেয়েটাকে আমি বর্ষা ভেবেছি। বর্ষাটা যে কোথায় আছে, কেমন অবস্থায় আছে? সৃজন, বর্ষাটা দাও। হ্যাঁ হ্যাঁ। মানে আচ্ছা বর্দা, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? তোমাকে আমরা সবাই মিলে বলে গেলাম যে হোটেল থেকে বেরোতে না, আর তুমি ড্যাং ড্যাং করে মেজ দেখে নিয়ে মার্কেটে চলে গেলে। কি বলি বলতো, তখন আমি ভাবছি যে পর্ণাকে ফোন করে সব জানাবো, হঠাৎ বলে এই দেখ মেজো, তোর ফোন আমার হাতে। সত্যি জেঠু, এই ছেলে মানুষগুলোর কোনো মানে হয় বলুন তো? সত্যি বাবা, তোমাকে নিয়ে না আর পারা যাচ্ছে না। শোনো, তোমার যা মাথা গরম না, তোমাকে আর কোথাও নিয়ে যাওয়া যাবে না। আরে এত কষ্ট করে বুদ্ধি লাগিয়ে বৌদি ভাই ওই লোকজনগুলোর খোঁজ খবর শুরু করেছিল, আর তুমি সব ভেস্তে দিল। আচ্ছা ঠিক আছে, এখন এসব ভেবে কোনো লাভ নেই, যা হওয়ার তা তো হয়ে গেছে। না রে রুচি, আমার তো এখন একটা অন্য বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। এটা ছাড়া আবার তোর অন্য কি চিন্তা হচ্ছে? আমি ভাবছি ওই কয়লা ব্যবসায়ীরা আবার খুঁজতে খুঁজতে আমাদের এখানে অব্দি না চলে আসে। পর্ণা, এত রাতে কে এলো বলতো? তাহলে কি মারতে এসেছে? পর্ণা, তুমি আমাকে বাঁচাও। জেঠু, তোমার কথা শুনে চলবো আমি। এই দেখো, একটু আগে বাজারে হিরোগিরি করছিল, এখন বলছে পর্ণা বাঁচাও আমাকে। করো, ধাস্টামি করো। দাঁড়াও, আমি দেখছি। সাবধানে। सब बक्सा एक एक करके रखो। नरम मिठाई का जो बक्सा है सब रखो।
ऊपर में रखना। বলছিলাম খিদে পেয়েছে আরে বাবা দেখলাম তো আশেপাশে অনেক দোকান আছে, চলো না পেয়ে যাব। আরে অচেনা জায়গা, কখন থেকে খিদে পেয়েছে, এখানে লোকজন কি খায় কে জানে। ব্রেকফাস্টে আচ্ছা চলো। মিষ্টি দাঁড়াও। আরে কি করছো? থ্যাংক ইউ। তোমাদের সার্ভিস সত্যি খুব ভালো। আমরা খাবার কিনতেই যাচ্ছিলাম, খুব খিদে পেয়েছে। এটা কমপ্লিমেন্টারি তো? अरे क्या कर रहे हैं आप? रखिए पैकेट। अरे ये सब आप लोगদের জন্য না, ऐसा कोई करता है क्या? मैडम समझाइए इन्हें। हाँ भैया हम समझ गए, समझा रहे हैं उनको। চয়ন কি করছো বলো তো? চলো না, আমরা তো খাবার আনতেই যাচ্ছিলাম, চলো। কোনো কিছু না দেখে শুনে ওভাবে খাবলাতে গেলি কেন? লোকগুলো যখন খেদিয়ে দিল তোর ভালো লাগলো শুনতে? আরে কি করে বুঝবো বল, সব হোটেলই তো গেস্টদের দেয়। বাবা ওগুলো অন্য গেস্টদের জন্য আনিয়েছে, তো আমাদের দেবে না কেন? আমরা তো গেস্ট। দাদা এই গেস্ট কে লিয়ে না, আমরা তো গেস্ট, আমাদের দেবে না কেন? আরে এখানে কোনো গেস্টকেই কিছু দেওয়া হয় না। ये सब इंतजाम हमारे स्पेशल गेस्ट के लिए है, हमारे मालिकेर स्पेशल गेस्ट। आज महफिल হবে रात को मालिकेर बागान बाड़ी पे उस्ताद जी आसबेन, उनर जन्मदिन मनाने হবে, इसीलिए तो ये सब इंतजाम। के उस्ताद जी? आप उस्ताद जी को नहीं जानते? यहाँ का बहुत बड़ा आदमी है। आज उनर जन्मदिन আছে, राते खाना पीना सब হবে, महफिल बसবে, पूरा रात सब नाचेंगे। मुंह बंद रख, थोड़ा कम बोला कर। काम के नाम पे काम नहीं है, बकवास करता रहता है। मैडम आप लोग जाइए, इसकी बातों का गौर मत कीजिए। चलो। পড়না শুনলে কি বললো ওস্তাদ জি? বিলায়েত। তার মানে এই গেস্ট হাউসের মালিকের বাড়িতেই আসছে। আমরা একেবারে বাঘের ঘরে এসে পড়েছি। তাহলে এবার কি করবো? এটা তো প্রবলেম হয়ে গেল। না ভয় পেও না, আমাদের সাপে বর হয়েছে। এই গেস্ট হাউসের লোকই আমাদের ওই ওস্তাদজি অব্দি পৌঁছে দেবে। তুমি কিছু ভেবেছো? আমি এদের হাব ভাব দেখে যা বুঝলাম সৃজন, এরা এর বেশি মুখ খুলবে না ওস্তাদজির ব্যাপারে। আমাদের অন্য পথ নিতে হবে। আমার মন বলছে দাদা। প্লিজ করবেন না মিসেস দত্ত। দেখুন আমাদের কাছে যে রিভলভার আছে এগুলো সার্ভিস রিভলভার, এগুলোর প্রতিটা গুলির হিসেব আমাদের দিতে হয়। হুট করে যাকে তাকে জিনিস দেওয়া যায় না। মিস্টার বাগচি, আপনি বোঝান ওনাকে, কি বলছেন উনি এগুলো? প্রণব, তুমি তো আইন কানুন সবটাই জানো। সিনিয়র জার্নালিস্ট হয়ে তুমি এই ধরনের অন্যায় আবদার কি করে করছো বলো তো? স্যার আইন তো বানানো হয়েছে মানুষের ভালোর জন্য, আর আমি ভালোর জন্যই চাইছি। স্যার আমরা বিলায়েতের খবর নিয়ে এসেছি। স্যার ট্রাস্ট মি, কোনো ফায়ার হবে না, তার দায়িত্ব আমি নিচ্ছি। সার্ভিস রিভলভারের কি গুরুত্ব সেটা আমি খুব ভালো করে জানি। তবে স্যার দুটো রিভলভার আমাদের লাগবেই, প্লিজ। স্যার দেখুন, আপনারা যখন আমাদের উপরে বিশ্বাস রেখে, বাগচি স্যারের উপরে বিশ্বাস রেখে এত দূর অব্দি এসেই পড়েছেন, তখন একটুকু হেল্প আমাদের করুন। না হলে কিন্তু এত বড় একটা সুযোগ আমাদের হাতের বাইরে চলে যাবে। আমরা এখানে আইনের বাধ্যবাধকতা নিয়ে কথা বলে যাব, আর ওই বিলায়েত সিং এত সাধারণ মানুষের ক্ষতি করে প্রকাশ্যে ঘুরে বেড়াবে। দেখুন আমি জানি না যে এদের প্ল্যান কি, তবে পর্ণাকে কিন্তু আপনারা রিলাই করতে পারেন না। মানে আমি ওকে চিনি তো, ওর থেকে আপনাদের কোনো বিপদ হবে না। ঠিক আছে মিস্টার বাগচি যখন এতটা অ্যাসিওর করছেন, আর এই কেসটাও তো বিলায়েতকে ধরার ব্যাপারে, সেই জন্য আমরা দিচ্ছি আমাদের রিভলভার দুটো, কিন্তু খুব সাবধানে রাখবেন। কিন্তু কি করবেন আপনি ওয়েপনগুলো দিয়ে? বাঘের ঘরে ঘোগের বাসা বানাবো। कुछ भी छूटना नहीं चाहिए, सब कुछ बांध लो, ठीक है? और आतिशबाजी दोबारा आके लेकर जाना। अभी तक वहां पे सजाना शुरू कर देना चाहिए। मैनेजर कौन है? क्या चाहिए भाई, कहाँ घुस रहे हो? अरे आज बुकिंग नहीं होगा। क्यों भाई, सुनाई नहीं देता है? बोला ना आज बुकिंग नहीं होगा।
गुंडा समझा है खुद को? ওহ ওরা শর্ট দাদা ভাই, পুরো ক্যারেক্টারে ঢুকে গেছে। ভেরি নাইস। कौन है आप लोग? আমরা ওস্তাদ জি সিকিউরিটি আছি। बंगाली सिक्योरिटी? अरे नहीं नहीं, बहुत साल से बाबूघाट में पहलवानी किया है तो थोड़ा बहुत बांग्ला उधर ही सीखे, समझे? लेकिन আপনাদের কোথাও দেখা দেখা सा লাগছে। अरे भैया आप समझ नहीं रहे, हम लोग बहुत बड़े पहलवान हैं, पेपर में बहुत बार फोटो आया है तो उधर ही देखे होंगे कहीं पे। বেশি সোচো মত, हम लोग यहाँ पे सिक्योरिटी के लिए आए हैं। उस्ताद जी आसार आगे की खावे कोताय बोझबे की देवे सब कुछ देखेंगे, समझे? उसके बाद उस्ताद जी हाँ अभी से जो बोलेंगे वो सुनना पड़ेगा। ठीक है सर। भैया तुम लोग का मालिक का बागान बाड़ी किधर है? हम लोग सिक्योरिटी चेक करेंगे, एड्रेस लिखे दिन कोताय बागान बाड़ी, नहीं तो हम लोग उस्ताद जी को बोल देंगे कि यहाँ का मैनेजर जो है ना। नहीं 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 रुकिए, दे रहे हैं हम। जा। ठीक है और सुनिए, इधर आए थे किसी को बोलने का जरूरत नहीं है, समझे ना? नहीं तो इधर ही पीस देंगे। क्यों? হ্যাঁ স্যার পৌঁছে গেছে। হ্যাঁ আর কিছুক্ষণের ভিতরে ঢুকবো। হ্যাঁ ভিতরে যে আমাদের জন্য কি অপেক্ষা করছে কে জানে। চিনিয়া তুমি একদম ভয় পেও না, কেউ ভয় পেও না। আমাদের সবাইকে কিন্তু খুব ন্যাচারাল অ্যাক্টিং করতে হবে যাতে আমাদের কেউ ধরতে না পারে, বুঝতে পেরেছো? এই পণ্য বেশি জ্ঞান দিও না তো, অখিলেশ দত্ত থাকতে কারোর কোনো ভয় নেই। বর্দা একটু বুঝে শুনে কথা বলো না, আর পর্ণা যা বলছে সেটা শুনে চলো। হ্যাঁ জেঠু প্লিজ তুমি কিন্তু কোনো বাড়াবাড়ি করো না, বুঝলে? এমনিতে চনু নেই এখানে, নতুন করে কোনো বিপদ হলে আমি আর পিকলু আমরা দুজনে মিলে কিন্তু কোনো বিপদ সামলাতে পারবো না, বলে রাখছি। বাবা বাইরে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে ভেতরের পরিবেশটা কি হতে চলেছে, তাই আমাদের কিন্তু খুব সাবধানে পা ফেলতে হবে। একদমই তাই, আমাদের হচ্ছে একটাই লক্ষ্য, যে করেই হোক আমাদের বাড়ির লোকদেরকে ওই নরক থেকে উদ্ধার করে আমাদের আনতে হবে, আর সেটা আমাদের করতেই হবে। कौन हो तुम लोग? कहाँ से आए हो? हम लोग को यहाँ पे डांस करने के लिए बुलाया गया है। ओ, तो यहाँ पे क्यों खड़े हैं? अंदर आइए। हाँ जी, ये ले जाओ। चलिए चलिए। পিকলু ব্যাগটা। এক বউকে নিয়ে রক্ষে নেই, আরেক বউ এসে জুটলা। শোনা, আমি তোমাকে পছন্দ করি না এটা সত্যি, কিন্তু এটা তো ঠিক যে তুমি চনুর বউ, আর দত্ত বাড়ির মেয়ে বউদের সম্মান রাখার দায় আমার উপর, বুঝতে পেরেছ? ওই ধম্মেশ্বরের ঘরে আমি তোমাকে যেতে দেবো, তবে তোমার মান সম্মান নিয়ে টানাটানি হবে, তখন কে দেখবে? কাবে নেই। দত্ত বাড়ির মেয়ে বউরা এইভাবে নিজেদের মান ইজ্জত বন্ধক রাখে না, কেউ যাবে না ওই ঘরে। হ্যাঁ জেঠু ঠিকই বলেছে, সেরকম হলে বিলায়েতের ঘরে আমি যাব, দরকার পড়লে আমি মেয়ে সাজবো। আচ্ছা আচ্ছা প্লিজ প্লিজ তোমরা একটু চুপ করো, আমার কথাটা শোনো। আচ্ছা তোমরা কিন্তু শুধু শুধু জেদ করছো, কেন বুঝতে পারছো না তোমরা একটা কথা? একেই তো হাতে সময় নেই, তার উপর আমাদের বাড়ির তিনটে মানুষ নিখোঁজ, তারা এখন কি অবস্থায় আছে আমরা সেটুক পর্যন্ত জানি না, কোথায় আছে সেটাও জানি না। এখন নিজেদের মধ্যে এত কথা বলে সময় নষ্ট করা যাবে না, তাই বলছি শোনো, আমি একাই যাব, তোমরা কেউ কিচ্ছু ভেবো না, আমাদের সঙ্গে তো পুলিশের ব্যাকআপ রয়েছে। নাও এবার সবাই চটপট করে রেডি হয়ে নাও, একটু পরে কিন্তু মজলিস শুরু হয়ে যাবে। এই মেজো পোশাক গুলো বের কর। না পড়না, আমি তোমাকে এই ঝুঁকি কিছুতেই নিতে দেবো না। তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না, তোমাকে অনেক কষ্টে কাছে পেয়েছি। ওদের কি অবস্থা? लास्ट अपडेट अनुযায়ী
ওদের কোনো নাচ গান শুরু হয়ে গেছে। এই তো ম্যাডাম ফোন করেছে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, কি অবস্থা? হ্যাঁ, আর বলবেন না। এই হচ্ছে এখানের অবস্থা। ও মাই গড, সাংঘাতিক ব্যাপার। আরে সুরেনবাবু, আপনারা কিছু একটা করুন। হ্যাঁ স্যার, বেশিক্ষণ আটকে রাখা যাবে না এদের। আপনি তাড়াতাড়ি ফোর্স নিয়ে চলে আসুন এখানে। এটাই তো সমস্যা হয়েছে, আমরা কিছুতেই লোকাল পুলিশের হেল্প পাচ্ছি না। এসব কি ধাস্টামাটা হচ্ছে? হ্যাঁ, ওরা কি ভেতরে থাকবে নাকি? এই জন্য আমি বলেছিলাম। আপনারা প্রত্যেকে কিন্তু খুব সাবধানে থাকুন প্লিজ। अरे बहुत मजा। अच्छा फिर देर मत करो, जल्दी शुरू करो भाई, जल्दी शुरू करो भाई। अरे भाई, हमारा देह भी बांध रहे हो भाई। अरे भाई, धीरे धीरे शुरू होगा खेला। बहुत मजा आएगा उस्ताद जी, बहुत मजा आएगा। अरे भाई, बहुत जोर से बांध दिया टाइट। अरे भाई, बहुत मजा आएगा उस्ताद जी। थोड़ा सब्र कीजिए उस्ताद जी, अभी खेला शुरू होगा। अरे बहुत मजा है, अब शुरू करो ना। सेटअप रेडी है। हैं? क्यों करो भाई, देर क्यों कर रहे हो? प्यार करो मुझे, देर क्यों करो? प्यार करो। দেখাচ্ছি তোকে প্যার করা। ऑन ऑन। ये कौन हो तुम लोग? চুপ একদম। একদম ছটপট করবি না। তোর গোটা গায়ে কিন্তু তামার তার দিয়ে জড়ানো রয়েছে, আর প্লাগও গোজা হয়ে গেছে। আমি একবারই জিজ্ঞেস করব ভিখিরিদেরকে কোথায় লুকিয়ে রেখেছিস, আর সঙ্গে সঙ্গে বলে দিবি। আর যদি বলতে দেরি হয়, আমি কিন্তু সুইচটা দিয়ে দেবো। কি বলবি তো? কোথায় রেখেছিস ওদের? কি হলো বল। অর্ণা, এ ভালো কথাই শুনবে না, তুমি সুইচটা অন করেই দাও। কি বলবি এবার, নাকি আরো কয়েকবার অন অফ করতে হবে? অর্ণা, আরেকবার অন করো তো। দাঁড়াও পর্ণা, দাঁড়াও, মনে হচ্ছে বলবে এবার। কি বলবি তো? ওর মুখটা খুলে দাও সৃজন। আমি তো এখানেই দাঁড়িয়ে রয়েছি, যদি এতটুকু বেচাল দেখি তাহলে আমি সঙ্গে সঙ্গে সুইচটা আবার অন করে দেবো। খুব বেশি লোক তো পাহারায় নেই দেখছি। আরে দূর কোত্থেকে থাকবে, দেখলি না সব ওখানে মোচ্চক করছে। জেঠু একদম ঠিক কথা বলেছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কিন্তু কাজটা শুরু করে দিতে হবে। আচ্ছা পর্ণা, এখন আমরা কি করব? আমরা কি সবাই মিলে ভেতরে ঢুকবো? না না, সমস্যা, সবাই একসাথে গেলে ওরা সন্দেহ করবে। এই मैं थोड़ा था তাহলে কি আমরা এখন পর্ণা? ও মা, পর্ণাদি কোথায় গেল? भाई इतना रात हो गया है, उस्ताद तो हम लोगों को बुला नहीं रहा।
और खुद भी नहीं आ रहा है। सुनना, मुझे कुछ ठीक नहीं लग रहा है, कुछ तो गड़बड़ है। चल तो देख के आते हैं, चल। अरे 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 उस्ताद जी, आप यहाँ पे बैठे हो? लाइट चल, लाइट चल। अरे बंद कर, बंद कर। लाइट चल, लाइट चल, लाइट चल। अरे उस्ताद जी, उस्ताद जी, उस्ताद जी, जल्दी पानी ला, पानी ला, जल्दी पानी ला, पानी ला, पानी ला। ठीक है, क्या कौन किया ये? कौन किया? अरे वो दो लोग, वो पूरा ग्रुप बना के आए हैं और भिखारियों को छुड़ाने के लिए। हाँ, अभी गोडाउन गए हैं। अभी हमें खोल, हमें खोल, हमें पानी दे, पानी दे। अरे पानी ला जल्दी, पानी दे। उस्ताद जी, उस्ताद जी, हमें पिला। खोल दे ना। देखिए, बंद रखा है। खोल, खोल, खोल। उनको मैं छोड़ूंगा नहीं, उनको जान से मार दूंगा। मेरा नाम विलायत है, विलायत है, विलायत से दगाबाजी, ऐसे दगाबाजी छोड़ूंगा नहीं, जान से मार दूंगा। उस्ताद जी, वो दो लड़की ना, वो तो हमें भी। वो दो लड़की नहीं, उनमें से जो एक लंबा चौड़ा था वो लड़का था। सुन, बाकी सब लोगों को हथियार लेके गोडाउन पहुंचने बोल। जी उस्ताद जी। चल चल मेरे साथ, चल 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 चल। रुक, ये प्लग का स्विच किसने ऑन किया था? मैंने उस्ताद जी। तूने? घूम जा, घूम जा, हट, ले चल, चल। আমার কথা তো শুনবি না, দেখতে পেলি ধ্যাসটামোর ফল কি হয়? অন্ধ সেজে নাটক করছিলি না, দিচ্ছিল তো দুটো চোখে অন্ধ করে। বাবা, একবার আমি ভাবছিলাম যে আমি আর কখনো আলো দেখতে পাবো না, আমি আর কখনো তোমাদের দেখতে পাবো না। বাড়ির লোকের বিরুদ্ধে চক্রান্ত করতে পারিস, বাইরের লোকের কাছে হাত পেতে ভিক্ষা করতে পারিস, এই বয়সে বুড়ো বাপটাকে ছোটাতে পারিস, আর একবার নিজের দোষ গিয়ে স্বীকার করতে পারিস না? লজ্জা করে না তোর? আরে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি ভালো ছিলাম? হ্যাঁ, শোন, আর যদি কোনোদিন এমন ধ্যাসটামো করেছিস না, বাড়ির কেউ তোকে বাঁচাতে আসবে না, বলে দিচ্ছি। আর এই যে রংমাখা গিরগিটি, তোমার এই কুটনি বুদ্ধিগুলো না আমার ছেলের মাথায় ঢুকিও না, বুঝতে পেরেছ? জেঠু প্লিজ এখন এই সমস্ত কথা বলে সময় নষ্ট করবেন না, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। ওই বিলাত সিং যদি একবার নিজের ঘর থেকে বেরিয়ে আসে তাহলে যখন তখন এখানে পৌঁছে যাবে। প্লিজ চলুন এখন। আমার মনে হয় লোকাল পুলিশ। আরে কি আমার ছোটখাটো মেয়েটা দেখো মাদি, তার মধ্যে মুখ চোখটার কি অবস্থা হয়েছে। এই এখন কদিন একদম বাড়ির বাইরে বেরোবি না, ঠিক আছে? যাক, ঠাকুর আপনাদের দিকে তাকিয়েছে, আমি তাহলে আসি মা। হ্যাঁ ঠাকুরমশাই, আমি পরে সব গুছিয়ে আপনার বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেবো। মা, বাবা, তোমরা ছিলেন, আমার খুব কষ্ট হয়েছে। এবার থেকে আমি তোমাদের সব কথা শুনে চলবো, আমাকে শুধু ছেড়ে যেও না কোনোদিন। আরে বাবা, তোর বাবা মা তোকে ছেড়ে কোথাও যাবে না। থাক মা, একদম হালকা পিরিত দেখাতে আসবে না আমার সাথে। লোক দেখানি পিরিত একেবারে উতলে উঠছে। বড়দা, আমরা সবাই মিলে প্রাণের ঝুঁকি নিয়ে তোদের উদ্ধার করলাম, আর তুই এই সময় দাঁড়িয়ে এসব কথা বলছিস? বলতে পারছি রে, তোরা দেখেছিস না আমার সঙ্গে কি হয়েছিল? আমার এই চোখ দুটো না মা উপড়ে নিচ্ছিল আরেকটি হলে। ভয়টা একমাত্র আমি দেখেছি, তোরা কল্পনা করতে পারবি না। ওটা কেন এভাবে বলছেন? আমরা সবাই তো বিপদটা থেকে বেরিয়ে এসেছি, আর আমরা তো আপনাদের কোনো বিপদ হতেও দিইনি। পর্ণা তো ঠিক সময় মতো আমাদের সবাইকে নিয়ে ওখানে পৌঁছে গেছিল। কি বলতে চাইছো তুমি রুচিরা? মানে আমাদের কিছু হয়ে গেলে তোমার ভালো লাগতো? তুমি এটা কি বলছো দিদি? কেন বলছো? তোমরা বিপদে আছো এটা জেনে এই প্রত্যেকটা মানুষ তোমাদেরকে বাঁচাবে বলে অত দূরে ওই মুলুক করে ছুটে গিয়েছিল, তারপর
পর ওই কথাগুলো কি করে বলতে পারছো? এই পর্ণা, আজকে আমাদের সঙ্গে যা যা হয়েছে না, সবটার জন্য দায়ী তুমি। আসলে বাবা মার মনটা ভালো নেই তো, তাই একটু তোমাকে বকেছে। বাবা মা একটু রেস্ট নিয়ে নিক, তারপর ওদের কাছে যেও, কেমন? কেঁদো না বড় বউ, কেঁদো না। ওই কুলাঙ্গারটার জন্য আর মন খারাপ করো না তুমি। ওরা ছাল ছাড়ানো ভোদর। খুব ভালো হতো যদি ওদেরকে এই বাড়িতে না ফিরিয়ে আনতাম। কি করবো বলো, বাবা তো। মা, মা, আমি কিন্তু আপনাকে কথা দিয়েছিলাম যে আমি বাড়ির সবাইকে ফিরিয়ে আনবো। আমি কিন্তু আমার কথা রেখেছি মা। কি কৃষ্ণা, এখনো চুপ করে থাকবে? একবার অন্তত ওকে বুকে জড়িয়ে নাও। হ্যাঁ মা, সত্যি বৌদি ভাই যদি না থাকতো না, আমি কিন্তু তোমার সামনে। বর্ষা, একদম চুপ। বৌদি ভাইয়ের হয়ে সালিশি গাওয়াটা তুমি এবার বন্ধ করো। ওর জন্য তোমার আজকে এই অবস্থা। আর বাবুর বাবা, তুমি কিন্তু ভুলে যেও না, হ্যাঁ? আর তোমরা যদি ভুলে যাও, আমি ভুলবো না। এই পুরো অশান্তিটার মূলে রয়েছে ওই মেয়ে। মা, তুমি কিন্তু সম্পূর্ণ ওকে ভুল বুঝছো। হ্যাঁ, হতেই পারে, কিন্তু আমি সেটাকেই ঠিক বলে মনে করব। ও তো আমার মেয়েটাকে টোপ হিসেবে ব্যবহার করেছিল। কি হলো? ব্যবহার করেছিল, এটা সত্যি তো? এখন সবাই চুপ কেন? তার মানে এটা সত্যি? তাহলে তোমরাই বলো এবারে, মা হিসেবে আমার। মা, আপনি আর কত ভুল বুঝবেন আমাকে? আমি কি পাপ করেছি বলুন তো মা? আমি এত কিছু করি, তাও আমি আপনার মন পাই না কেন? কেন মা? ওই তো ওকে সান্ত্বনা দেওয়ার লোক চলে গেছে। শুনে রাখো একটা কথা পড়না, তোমার এই সমস্ত নাটক এই বাড়ির লোকগুলোর মন গললেও না, আমার মন কোনোদিন গলবে না। তুমি কোনোভাবেই আমার মন পাবে না। পর্ণা ম্যাডাম, আসুন আসুন। ম্যাডাম, আপনি আবার কিছু হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে তো বটেই। দেখুন, আমাদের খুব টেনশন হচ্ছে, প্লিজ বলবেন কেন এসেছেন? পর্ণা ম্যাডাম থাকতে আপনাদের কিসের চিন্তা? আমরা ওনাকে কনগ্রাচুলেট করতে এসেছি। এই নিন ম্যাডাম। এটা কি? আজ বিকেলে পুলিশের হেডকোয়ার্টার থেকে আপনাকে সাহসিকতার জন্য সম্বর্ধনা দেওয়া হবে। কি আনন্দ হচ্ছে ছোট, বলতে পারবো না। শোন, এখন থেকে আমি শুধু ঠাম্মি নই, বড় ঠাম্মি, বুঝেছিস? সত্যি এতদিনের ঝড়ঝাপটার পরে দত্তবাড়িতে একটা খুশির খবর এলো, তাও কিন্তু নিয়ে এলো পর্ণা। সত্যি পর্ণা, তুমি এবারই প্রাণ। তার উপরে ওর মধ্যে বড় হচ্ছে আরেক একটা ছোট্ট প্রাণ। আচ্ছা শোন, এখন নানান রকম মাথায় চিন্তা ঘুরবে, বুঝলি? এটা করব কি, ওটা করব না, এটা খাবো ওটা খাবো না, ওসব নিয়ে একদম ভাববি না। যত ভাববি তত চিন্তা বাড়বে। সব কাজ করবি, যখন সমস্যা হবে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবি, তাই না? আর ফলমূল খাবি, কিচ্ছু হবে না, তাই না ডাক্তারবাবু? এই না বডি, এই ক্ষেত্রে কিন্তু তোমার সাথে আমি একমত হলাম না। দেখো, তোমার যখন বিয়ে হয়েছে না, সেই সময় ব্যাপারটা পুরো আলাদা ছিল। মানে সেই সময় মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত, তখন ওরকম ভাবে চললে তো কোনো প্রবলেম হতো না। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আর পর্ণাকে তো দেখতেই পাও, সারা দিন পর্ণা কত ব্যস্ত থাকে, কত দৌড়াদৌড়ি করে। আমার মনে হয় পর্ণার কমপ্লিট রেস্টের দরকার। না না, অতটাও না, সাবধানে থাকতে হবে, রেস্টে থাকতে হবে। আর যে ডায়েট চার্টটা দিয়েছি সেটা ফলো করতে হবে। আর ওষুধগুলো কিন্তু নিয়মিত চলবে। আর পর্ণা, কোন রকম কিন্তু কোনো ভারী ওজন তোলা চলবে না। আর সব থেকে বড় কথা, একেবারে নো স্ট্রেস, রাইট? কিচ্ছু করতে দেবো না ডাক্তার কাকা, আপনি নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে অমিতেশ, বৃষ্টিটা কিন্তু ডিউ রয়েছে। হ্যাঁ অবশ্যই। টেক কেয়ার পর্ণা। ডাক্তারবাবু, আমি আপনাকে এগিয়ে দিই? না না, তুমি থাকো, আমি যাচ্ছি। পর্ণা, শুনলি তো ডক্টর কি বললো? আজকে তুই মেল করবি ছুটির জন্য, আর তুই যদি না করিস তাহলে আমি কিন্তু তোর ছুটির জন্য মেল করে অ্যাপ্লিকেশন করে দেবো। কি জানি বাপু,
আমাদের সময় এত নিয়ম কানুন ছিল না। এই তো মৌমিতার বাচ্চা হওয়ার সময় এত তো কিছু নিয়ম মানা হয়নি। এই জন্যই তো এটা ছাল ছাড়ানো ভোঁদরের জন্ম দিয়েছে। বৌদি ভাই, আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি কোনো রকম স্ট্রেস নিতে পারবে না, কোনো রকম কাজ করতে পারবে না। আমি তোমার চোখে চোখে রাখবো, বুঝেছো? তোমার সব স্ট্রেস এখন আমাদের, আমরা তোমার সব কাজ করে দেবো, কেমন? রাইট বর্ষা, শোন, তুই কলেজে গেলে আমি পাহারা দেবো, আর আমি ফিরলে। আরে বাবা, তোরা শোনা মাত্র কি শুরু করলি বলতো? আমি এখন একদম ঠিক আছি, আমি এখন সব করতে পারবো। হ্যাঁ, কয়েকটা দিন যাক, তারপরে না হয়। শোনা, একদম কিন্তু কোনো ধাস্তামো নয়, হ্যাঁ, বুঝতে পেরেছো তো? আর এই উচ্চিংড়ের মতো ঘুরে বেড়ানোটা বন্ধ করতে হবে। এখন খালি ঘরে বসে থাকবে, রেস্ট নেবে, বুঝতে পেরেছো? আরে আরে ঠিক আছে, এবার আমি কিছু দেখলে আমি নিজেই ওর কান মুলে দেবো। আরে আমি কেন, মেজো আছে, মেজো কি ছাড়বে নাকি? কিরে মেজো, মেজো কিরে ওখানে দাঁড়িয়ে রইলি কেন? কি গো মিষ্টি, তুমি যে আমাদের হবু ঠাম্মি গো, কিছু বলো পর্ণাকে। আমি কি বলবো, আমি তো নিজের চোখ কান কি বিশ্বাস করতে পারছি না। আমার ভিতরে যে তোলপাটটা হচ্ছে সেটাকে কি বলবো, আনন্দ। কি হলো বাবু, দাঁড়িয়েছিস কেন? বড়দি শাকটা ধরো, বউটাকে নিয়ে এসে এখানে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ণা এসো। তুইও দাঁড়া, উলু দাও। এটা ভিডিও করে রাখি, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট মোমেন্ট। বাবা, সূর্য আবার আজকে কোন দিকে উঠেছে? সুস্থ থেকো। কি হলোটা কি আবার তোমার? মা, আমি শুধু এতদিন আপনার বাইরের শক্ত রূপটাই দেখেছিলাম। আপনি ভেতরে ভেতরে আমাকে এতটা ভালোবাসেন, এত খেয়াল রাখেন আমার মা। এখন তো খেয়াল রাখতেই হবে পর্ণা। তোমাকে আমি অপছন্দ করি ঠিকই, তবে কিনা আমার বাবুটার তো বাবু আসছে, আমাদের বংশের বাতি তোমার মধ্যে বেড়ে উঠছে, তার মা হবে তুমি। সৃজন, বাবা তো বাচ্চাদের মতন করছে, আর মা যেটা করলো আমি তো ভাবতেই পারিনি যে মা এতটা করতে পারে। আমি কি বলবো সৃজন, আমি বুঝতে পারছি না। আমি তোমাকে বোঝাতে পারবো না আমার ভেতরে যে কি আনন্দ হচ্ছে, কি চলছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না পর্ণা। সত্যি সৃজন, মানে আমার ভেতরে একটা প্রাণ রয়েছে, সবকিছু কেমন যেন মনে হচ্ছে না রূপকথার গল্পের মতো। সৃজন, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না। সব রূপকথা সত্যি হতে চলেছে পর্ণা, সব রূপকথা এবার সত্যি হবে পর্ণা। পর্ণা, আমি বাবা হব, আমি বাবা হব, আমি বাবা হব, আরে মা হবে, তুমি মা হবে। আরে বাবা, আমি বলে বোঝাতে পারবো না আমি যে কতটা খুশি পর্ণা, আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। শোনো, আমি এখন বাইরে যাব, সবাইকে জানাবো আমি যে কতটা খুশি, আমি সবাইকে। কি করছো তুমি এসব? খাওয়ার পরে ডাক্তার কাকা একটা ওষুধ খেতে বলেছিল, সেটা এখনো খাওনি? আরে বাবা, খেয়ে নিচ্ছি, এটা চাদরটা পেতে নেই, পেতে খাচ্ছি। আরে না না না, তুমি এখন কোনো কাজ করবে না, আগে ওষুধটা খাও না। কোথায় জল? সৃজন, আমি বুঝে গেছি, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমাকে যদি আমি চাদর পাততে দিই তাহলে আজকে রাত্রে ঘুমোনোই হবে না। আরে ছাড়ো, আমি করছি। না না না, তুমি কোনো কাজ করবে না পর্ণা, তুমি শুধু এখন আমার বাবুর খেয়াল রাখবে। জানো তো সৃজন,
আমি না মনে মনে নামও ঠিক করে ফেলেছি। দেখো, যদি আমাদের ছেলে হয় তাহলে নাম দেব অমল দাস, আর যদি মেয়ে হয় তাহলে নাম দেব সাজবাতি। কেমন নামগুলো? কি 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 দাস? বৌদি ভাই, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ গো, আমি তোমাকে ডাকছিলাম। দেখো না, সবাই তো এখন বেরিয়ে গেছে না, তাই আমি তোমাকে ডাকলাম। আমি না একটা কথা ভাবছি, জানো বর্ষা? কি গো? দেখো, আমরা এত সুন্দর করে আমাদের হোমস্টেটা তৈরি করলাম, কিন্তু তাড়াহুড়োতে তো রংটাই করানো হয়নি, তাই না? তাই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রংটা করিয়ে ফেলতে হবে। তাহলে কি হবে বলো তো, আমরা গেস্টদেরকে আরো ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারবো। হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছো, কিন্তু এত তাড়াতাড়ি এত কিছু রং করা তো খুব চাপের হবে না? না গো, কোনো চাপ হবেই না। আমরা না একটা কাজ করতে পারি। আমরা এশিয়ান পেইন্টস এর বিউটিফুল হোমস পেইন্টিং সার্ভিস ব্যবহার করতে পারি। এরা কোনো ঝামেলা ছাড়া তাড়াহুড়ো না করে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ঠিক সময় মতন কাজ শেষ করার গ্যারান্টি দেয়। এরা ঘর রং করার জন্য যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করে, যার ফলে কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় আর বেস্ট রেজাল্ট পাওয়া যায়। মা, তাই নাকি? একদমই তাই। আমি তো এক্ষুনি এশিয়ান পেইন্টস এরই ওয়েবসাইটে চেক করছিলাম, তারাও তোমায় দেখাচ্ছি। এই যে, এই দেখো, এই হলো ওয়েবসাইট। এবার শুধু ফর্মটা ফিল আপ করে দিলেই হলো। তাহলে আর দেরি কেন বৌদি ভাই, করে ফেলো। তারাও করছি। প্রথমে আমার নামটা দিতে হবে, আলোকপর্ণা দত্ত। এরপর ইমেল আইডি আর ফোন নাম্বার। ব্যাস, সাবমিট। এবার ফোন চলে আসবে। এদিকে এসো। কি হলো গো? বলছি, সৃজনের তো একটা হিল্লে হয়ে গেল। তুমি ভেবে দেখো, সৃজনের মতো হবা সেও হচ্ছে বাবা, আর আমাদের চন্ডুটা চিরকাল থেকে গেল একটা নেবা। চাকরির নাম করে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, আমাদের বংশে বাতি দেবে কে সেটা তো ভাবতে হবে। ওই বুবাইটা তো একটা অপদার্থ, একটা ছাল ছাড়ানো ভোঁদর। কেন চুপ করব? ওর মা যেমন, ছেলেও তেমনি, যেমন হাঁড়ি তেমনি ঢাকনা। আমি তোমায় বলছি, ওই ছেলে বংশের মুখে কালি দেবে, তুমি মিলিয়ে নিও। সেই জন্য আমি বলছি, আমাদের বংশে তো একটা সুন্দর প্রদীপ দরকার, নাকি? হ্যাঁ, দেখো বড় বউ, ওই যে মেয়েটা রুচিরা, ওকে আমি একদম পছন্দ করি না, এটা ঠিক কথা, কিন্তু মেয়েটা বেশ চৌকস আছে। আমার মনে হয় যে আমাদের বংশে একটা সুন্দর প্রদীপ আসবে। তুমি এক কাজ করো, তুমি চনুর সাথে একটু কথা বলো, বুঝলে? সত্যি তোমার যেমন কথা, আমি মা হয়ে ছেলের সঙ্গে এসব কথা বলবো। আমি দেখবো রুচির সাথে কথা বলে। সরো, এখন অনেক কাজ আছে, সরো। মেয়েটা যা বেড়ে পাকা, এখন আমাদের কথা শুনলে হয়। 50 লাখ 50 লাখ আসবে ঘরে, বুঝলে বর্ণা? গাছে কাঁঠাল, গোফে তেল দিয়ে তুমি বসে থাকো। নাও চলো এবার। তুমি বুঝতে পারছো না, আমাদের পাড়ার শান্তনুদা 1 কোটি টাকা পেয়েছে। শান্ত, কি টিকিট আছে তোর কাছে? এইগুলো কাটলে জেতার চান্স আছে? কি নাম্বার টাম্বার এনেছিস দেখে? কেন, তুমি কি টিকিট কাটবে নাকি? এই তোমাদের দত্ত বাড়ির ছেলেদের কি হয়েছে বলো তো? সব লাইন দিয়ে আসছে আর লটারির টিকিট কেটে নিয়ে যাচ্ছে। কেন, আমাদের বাড়ি থেকে আবার সৃজন এসেছিল নাকি এই দোকানে? তাহলে আর বলছি কি, জোড়া এসেছিল, পর্ণা বৌদিকে নিয়ে আগে বাঁচিয়ে নিল, তারপরে নিল টিকিটটা। ও বাবা, তাই নাকি? তা কত নম্বর দিয়েছিলি ওকে? ওটা অত মনে নেই, এই লটটা থেকেই ছিল, এই 88 লট থেকেই ছিল। এটা দেখো, এটা নিলাম। 100 টাকাটা দাও আমার। খাতায় লিখে রাখ না, তোর ওই কমিশনের সাথে কেটে নি, ঠিক আছে? আপনি ঘরগুলোর জন্য বেস্ট কালার কম্বিনেশন আমাকে সাজেস্ট করে দেবেন। আমি আমার বাড়ির লোকদের সাথে কথা বলে কোনটা ফাইনাল করলাম সেটা আপনাকে জানিয়ে দেবো। আপনি একদম চিন্তা করবেন না,
আপনার এই ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে আপনার গেস্টদেরকে তাক লাগিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু এখন আমাদের। আমি বলবো ঘরের ভেতরে দেওয়ালের জন্য এশিয়ান পেইন্টস রয়্যাল গ্লিটস হবে আপনার সেরা চয়েস। দেওয়ালের চকচকে ফিনিশিং আপনার গেস্টদের স্পটলাইট কেড়ে নিতে বাধ্য। এই দেখুন, আপনি এই দারুণ দারুণ সেটসগুলো থেকে আপনার পছন্দের রং বেছে নিতে পারেন। এটা তো দারুণ ব্যাপার। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার বাড়ির লোকদের সাথে কথা বলে কি ফাইনাল করলাম সেটা আপনাকে জানাচ্ছি। একদম, আপনি আমাদের উপর সম্পূর্ণরূপে ভরসা করতে পারেন। এশিয়ান পেইন্টস বিউটিফুল হোম পেইন্টিং সার্ভিস বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনার ঘরকে রাঙিয়ে তুলবে। এটা সম্পূর্ণরূপে আপনার চাহিদার উপরেই কাস্টমাইজ করা হয়। তারপর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক সরঞ্জামের মাধ্যমে আপনার ঘরগুলোকে রং করা হবে। আর সাইট সুপারভাইজার হিসেবে আপনার যে কোনো অসুবিধাতে আমি তো থাকবই। আপনাকে শুধু আপনার পছন্দের রংটা বেছে নিতে হবে। আমি নিশ্চিত আপনার পরিবার এবং আপনার গেস্টরা এই ঘরগুলো দেখে একদম চমকে যাবে। বাহ, তাহলে নতুন রং করা গেস্ট রুম দেখার জন্য কিন্তু আমি উদ্গ্রীব হয়ে রইলাম। কি সৃজন, সাত সকালবেলা তুমি গাড়ি ধুচ্ছ কেন? আরে চান টান করি, আমার পক্ষীর আজকে কেমন ঝকঝকে লাগছে সেটা বলো একবার। হ্যাঁ গো, খুব সুন্দর লাগছে, কিন্তু আরে আমাদের যে একটা গাড়ি আছে আমি তো ভুলেই গেছিলাম। এই কিন্তু দাদা, তোর সাথে তো পিকলুও ছিল, ও কোথায় গেল? পিকলু তো ওই জল এনে দিয়ে কোথায় চলে গেল। সে কোথায় গেছে, যাকে যাক। বলছি তুই হঠাৎ পক্ষীরাজকে বের করলি কেন? এত ধোয়া টোয়া কিসের জন্য? পর্ণার সেবায়। মানে এবার থেকে তুমি আমার এই পক্ষীরাজে চড়ে অফিসে যাবে। আমি তোমাকে দিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো, যেরকম কথা হয়েছিল। কি আদর, কি আদর, মরে যাই মরে যাই। এই বেশি ডেপুমি করিস না, যা গিয়ে রুচিরাকে ডাক, পর্ণার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। যা 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 যা, আমরা এক্ষুনি বেরোবো। আরে আরে না গো, আজকে রুচির একটা অ্যাসাইনমেন্ট ছিল বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তবে আর কি, উত্তম সুচিত্রা যাও, তোমরা রওনা দাও। এই বর্ষা, তুমি কিন্তু আমার কাছে মার খাবে বলে দিলাম। এই চুপ করে গেলাম, আমি ভয় পেয়েছি ভীষণ। ম্যাডাম চলে আসুন, রেডি। আসছি, চল চল চাপ। সিট বেল্ট। শোনো দাদা, বলছি গানটা কিন্তু চালিয়ে দিও। হ্যাঁ, বেশি পাকা। এই পর্ণা, হ্যাঁ কি হয়েছে তোর? চোখে জল কেন? আরে ও কিছু নয়, সৃজনটা এত ছেলে মানুষ না রে, ও নাকি আবার বাবা হবে ভাব। দেখবি সৃজন দাই সব থেকে ভালো বাবা হবে। বাড়ি থেকে অফিসে আসার জন্য 4টে রুট বার করেছে, তার মধ্যে কোনটা বেস্ট রুট, কোনটা দিয়ে এলে তোর কমফোর্ট হবে, রিস্ক কম থাকবে, সেই রুট দিয়ে তোকে নিয়ে এসেছে ভাব। জানিস তো রুচি, মানুষটা যে কি খুশি বাবা হবে বলে আমি তোকে বলে বোঝাতে পারবো না। কোনো মানুষ যে এতটা কেয়ারিং হতে পারে, সৃজনকে না দেখলে আমি সত্যি জানতে পারতাম না। জানি রে জানি, আমি সব বুঝতে পারছি। সৃজন দা কি ভালো ড্রাইভার বলতো। তারপর তুই যা বলছিস, সৃজন দা ওইভাবে ড্রাইভ করছে, এটা কি ভালো লাগছিল সৃজন দা? তুই বলতো, তোর কথা ভেবেই তো করছিল পর্ণা। তুই ভাগ্য করে এরকম একটা বর পেয়েছিস। সত্যি রে, আমি সত্যি খুব লাকি। তবে রুচি, তুই আমাকে সত্যি একটা কথা বলবি? কোন দুঃখে তোকে আমি মিথ্যে কথা বলতে যাবো শুনি? তুই চয়নকে খুব মিস করছিস তাই না? আমার না ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। দেখো দেখো দেখো। চুপ, এখানে এসো তো, চুপ করে বসো। সেই তো সন্ধ্যে থেকে শুধু লটারির টিকিট নিয়ে পড়ে রয়েছো, আমার সঙ্গে একটু গল্প করো না গো। আচ্ছা বলো, কি বলবে বলো। আমি না, বলবে তুমি। মন থেকে একটা সত্যি সত্যি কথা বলবে আমায়? কি বলো না। তুমি আগে বলো, তুমি মন থেকে বলবে। আরে বাবা, আমি তো আমার সব মনের কথা তোমার সাথেই বলি। যাকে বলো, কি বলবে। আচ্ছা সৃজন, তোমার খোকা চাই না খুকি চাই? আরে এই প্রশ্নটার কোনো মানেই নেই, এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? আরে আমার ছেলেই হবে, খোকা বাবু, বুঝলে? খোকা বাবু, ছেলে ছেলে ছেলে। হ্যাঁ যোগ্য দাদা,
ছেলে আর মেয়ের মধ্যে যে কোনো তফাৎ নেই, এবার সৃজন দত্তকে এটা বোঝানোর সময় এসেছে। ছিল 88 25, হয়ে গেল 88 52। পুরো খেলাটাই ওর বদলে দিলাম। কিন্তু পর্ণা একটু মনে করে দেখো, আমাদের লাস্ট নাম্বারটা 25 ছিল না? 88 25ই তো ছিল। না না, 52 হতে পারে, কিন্তু 25 নাকি 52, আমারও তো সবটা গুলিয়ে যাচ্ছে গো। না না পর্ণা, আমার যতদূর মনে পড়ছে লাস্টে কিন্তু 25ই ছিল। তুমি মনে করে দেখো। আরে বাবা, তাহলে বদলাবেটা কে? ও সৃজন, বলছি ছাড়ো না, এসব এখন বাদ দাও, তুমি এসব রাখো। দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, যেটা হয়নি হয়নি। আর 25 হোক বা 52 হোক, তাতে আমাদের কি বলো তো? এটা তো আমাদের উপার্জনের টাকা নয়, ফ্রি এর টাকা ওভাবে থাকে না, হুড় করে বেরিয়ে